আমাদের পল্লী বিদ্যুৎ এখন আর পল্লী বিদ্যুতে সীমাবদ্ধ নেই, এটা বাণিজ্যিক আকার রূপ ধারণ করেছে। যে দেখুন, প্রথম ধাপে লাইফলাইন 4 টাকা 63 পয়সা 50 ইউনিটের মধ্যে। আর প্রথম ধাপ যদি 75 পর্যন্ত থাকে, ওভার হয় মানে ও পর্যন্ত 5 টাকা 26 পয়সা। এবং দ্বিতীয় ধাপে হলো 76 থেকে 200 60 টাকা 20 পয়সা। তো আমাদের এখানে যারা একটা লাইট একটা ফ্যান ইউজ করে, তারা সাধারণত যারা অথবা ফ্রিজ ইউজ করে, তারা 100-র মধ্যেই থাকে বা 150 এরকম। তো যাই হোক, 60 টাকা 20 পয়সা, যা আগে আপনার 75 ইউনিট পর্যন্ত 3 টাকা 15-20 পয়সা ছিল, সেটা এখন 5 টাকা 26 পয়সা হয়ে গেছে। তার বাকি তো আরও অনেক রয়েছে ধাপ, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ। তো যাই হোক, আমি যে জন্য ভিডিওটা শেয়ার করলাম, এখানে ডিমান্ড চার্জ 42 টাকা ধার্য করা হয়েছে এবং মিটার ভাড়া 10 টাকা। তো যাই হোক, মিটার ভাড়া তারা 10 টাকা নেয়। মিটার যদিও আমি ক্রয় করেছি, তারপর তারা মিটার ভাড়া 10 টাকা নিচ্ছে নেক। কিন্তু প্রত্যেক মাসে এই ডিমান্ড চার্জ নামক যে 42 টাকা করে প্রদান করা হচ্ছে প্রত্যেক মাসে। হ্যাঁ, এটা কি বিজনেস এবং কি স্বার্থে আমরা দিচ্ছি বা দেওয়া লাগছে, আমরা জিম্মি হয়ে আছি নিরুপায়। এটা কি সরকারের কাছে নাকি কোনো কোম্পানির কাছে, সেটা প্রশ্ন রাখলাম। যারা সচেতন মহল আছে তারা বিষয়টা দেখভাল করবেন। তো একটা মানুষ যদি একটা লাইট একটা ফ্যান ইউজ করে, সেটা যদি 300-400 টাকা পল্লী বিদ্যুৎ হিসেবে তৈরি করে সেটা প্রদান করা লাগে, তাহলে আমাদের বিদ্যুৎ খাতের এই অবনতি আর বিদ্যুৎ খাতের এই লোডশেডিং আর এই ধরনের মানুষকে জিম্মি করে হয়রানি করে এইভাবে মানুষের পকেটে টাকা কাটা, এটা আদৌ মুসলমান রাষ্ট্র এবং বাংলাদেশে বলেই সম্ভব, অন্য কোনো দেশে এটা সম্ভব নয়। তো আমি প্রশাসন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এই ধরনের বিদ্যুতের দাম না বাড়িয়ে নীরব ভূমিকা পালন করে, তারা নীরবে পাবলিকের টাকা কেটে নিচ্ছে। তারা মন গড়া ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ তৈরি করছে। হ্যাঁ, এটা আমি সবার কাছে শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।